আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর এই তো আজকে একটা নতুন রেসিপি, রমজান মাসের রোজাতে আমরা এই রেসিপিটা আমাদের বাসায় সবাই কম বেশি পছন্দ করে, আমার ছেলেমেয়েরা সবাই। কারণ আমি এই জিনিসটা রোজাতে মানে প্রায় করি, রান্না করে রাখি। এটা এটা খেতে কিন্তু অনেক সবাই পছন্দ করে, ভালোও লাগে। এই বুট বিরিয়ানিটা মানে চালটা আগে ভেজে নিয়েছি, চালটা দেখলেন তো ভাজলাম। তারপরে যে মশলাগুলো সম্পূর্ণ সব রকমের মশলাটাই দিব। হ্যাঁ, পেঁয়াজ ব্রেস্তা করে সব রকমের আদা রসুন গুঁড়া, হলুদ মরিচ যা লাগে, জিরা ধনার গুঁড়া, গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে সুন্দরভাবে মশলাটা কষাই নিয়েছি। আর এদিকে চালটা ভেজে ধুয়ে নিলাম। চালটা পানিতে ভিজায় রাখতে হবে কিছুক্ষণ, দিয়ে এটা ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে এই তো এখন আমি মশলাগুলো কষাচ্ছি। ওইদিকে মশলাগুলো কষানো হয়ে যাবে তখন এই যে চালটা, তারপরে বুট আছে সিদ্ধ করা। হ্যাঁ, বুট কোন সময় কাঁচা দেওয়া যাবে না, বুটগুলো সিদ্ধ করা বুট আমি ওটাতে যে অ্যাডজাস্ট করে দিব, দিয়ে এখন কষিয়ে ওই বেশি কষাবো না, মানে চালটা তো ভাজাই আছে, বুটটাও সিদ্ধ করা আছে, মশলাটাও ভালো করে কষানো আছে। এখন আমি মানে মাপ মতো পানি দিয়ে দেবো, যেমন একটা বসা ভাতের পানি দেওয়া হয় না, সেই মাপের পানি দিয়ে দেবো। পানি কোনো মেপে টেপে না, পানি একটা আন্দাজ মতো দিলেই হলো। তো পানিটা দেওয়ার পরে এই যে ঢেকে দেবো। এখন ঢাকার পরে আস্তে আস্তে জাল দিয়ে, জালটা খুব বেশি জোরে দেওয়া যাবে না, আস্তে করে জালটা দিতে হবে। কিছু কাঁচামরিচও অ্যাড করলাম। কাঁচামরিচ অ্যাড করলে কি হয় যে ভালো লাগে ফ্লেভারটা। তো ঝাল টাল সবই ঠিকঠাক ছিল, ভালোই ছিল, সব কিছু ভালো হয়েছে, খেতে কিন্তু অনেক টেস্টিও হয়েছিল। তো এই দিকে আমার বুট বিরিয়ানিটা হয়ে গেল। আর এই দিকে আমি ডালটা একটু ইয়ে করে নিলাম। প্রতিদিনই মুড়ি মাখানো খেতে কেমন লাগে না? তো এই জন্য আজকের ইফতারিতে আমাদের এই বুট বিরিয়ানি আর হচ্ছে এই তো ডালের বড়া। আর ডালের বড়া বলতে ডালের পেঁয়াজু মানে খুব একটা মানে পেঁয়াজ দিয়ে যে ভেজে একবারে ইয়ে করে না, কুড়মুড়ে করে, সেটাকেই পেঁয়াজু বলে। আর যেটা একটু নরম নরম হয় সেটাকে বড়াই বলা যায়। তো দু রকমেরই। এদিকে আমার আবার শাক তেলে দিয়ে নিলাম, শাকটাও হয়ে গেল লাল শাক। রমজান মাসে রোজার দিনে শাকটা দিয়ে একটু ভাত খেতেও ভালো লাগে, শাক রান্না করলাম। আর এই দিকে হচ্ছে মুরগির মাংস রান্না করব আমি। তো মুরগির মাংসের জন্য আমি মশলাটাও ভালো করে কষাই নিয়েছি। তো মুরগির মাংসগুলোও একটু ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম, এটাও এখন ভালো করে কষাই নিব। ওই দিকে তো আমার বুট বিরিয়ানি হলো, বড়া, ডালের বড়া হলো, শাক হয়ে গেল। এই দিকে আবার চিকেনটাও আমার হয়ে যাবে। চিকেনটা আমার হয়ে গেলে আমার মোটামুটি রান্না করা শেষ। তো এই দিকে আমার ফল টলও কাটা হচ্ছে। এদিকে অরিনের আম্মু ফল টল কাটছিল, সব জোগাড় টোগাড় করছিল, মুরগি টুরগি কেটে দিল। এই যে কালকে আবার নতুন ভিডিও দিব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।